সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ পৃষ্ঠার ১০, ১১ এবং ১২ এই ৩টা অঙ্কের সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। চলো অঙ্কে চলে যাই। দেখো ১০ নাম্বার অঙ্কে কি বলছে? শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে ৭৫০টি ৫০০ টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে তিনি দরিদ্র মানুষের জন্য ৭৫০টি ৫০০ টাকার নোট দান করছেন। তাহলে চলো অঙ্কে চলে যাই। দেখো এখানে অঙ্কে কি লেখা আছে? একটি নোট ৫০০ টাকা। তাহলে ৭৫০টি নোট কত হবে? বাড়বে না কমবে? যদি বাড়ে তাহলে কি গুণ হবে। তাহলে ৫০০ গুণ ৭৫০ টাকা। তাহলে ৫০০ র সাথে যদি ৭৫০ আমি গুণ দেই তাহলে কত বের হবে? ৩,৭৫,০০০ টাকা। তাহলে উত্তর কি হবে? তিনি মোট দান করলেন কত টাকা? ৩,৭৫,০০০ টাকা। দেখো ১১ নম্বর অঙ্কে কি দেওয়া আছে? রাখি প্রতি মাসে ৯৫০ টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? এখন রাখি প্রতি মাসে ৯৫০ টাকা করে সঞ্চয় করে মানে ১ মাসে। তাহলে কততম মাস গিয়ে তার সঞ্চিত যেই টাকাটা সে রাখবে সেই টাকাটা ৫০,০০০ অতিক্রম করবে। চলো অঙ্কে চলে যাই। অঙ্কে লিখতে হবে যে ৯৫০ টাকা জমা রাখে ১ মাসে। তাহলে ১ টাকা জমা রাখে ১ ভাগ কি হবে? ৯৫০ মাসে। তাহলে অতএব ৫০,০০০ টাকা জমা রাখে কি হবে? ১ গুণ ৫০,০০০ ভাগ ৯৫০। তাহলে কি হবে? ১ এর সাথে গুণ ৫০,০০০ দিলে ৫০,০০০ই হয়ে যায়। নিচে থাকে কত? ৯৫০। তো ৯৫০ দিয়ে যদি ৫০,০০০ কে ভাগ করি তাহলে আসে ৫২ মাস। দেখো এখানে ভাগটা খুব সহজেই দেওয়া আছে। ৯৫০ ভাগ ৫০,০০০। দেখো ৯৫০ যদি ৫ বার দেই তাহলে আসে কত? ৪,৭৫০। এখন বিয়োগ করে কত আসে? ০, ৫ আর এখানে থাকে ২। তাহলে অবশিষ্ট থাকে ০। এই ০ নামালাম। এখন ৯৫০ ২৫০০ র মধ্যে কতবার আসে? ২ বার। ২ বার যদি আসে তাহলে ৯৫০ ২ বার গেলে আসে ১৯০০। তাহলে ১৯০০ যদি আসে তাহলে এটা বিয়োগ করে কত আসে? ০, ০ এখানে আসে ৬ আর ২ দিয়ে মিলে গেছে। এবার তাহলে আমরা কত বের করলাম? ফলাফল ৫২। তাহলে ৫২ মাস ও ৬০০ টাকা অবশিষ্ট থাকে। এই টাকাটা যে এই ৬০০ টাকা অবশিষ্ট থাকে। দেখো যেহেতু আমাদের ৫২ মাস ফলাফলটা বের হইছে, তাহলে ৫২ মাস যদি ফলাফল বের হয় তাহলে অবশিষ্ট আমরা কত পাইছিলাম? ৬০০ টাকা। সেই ৬০০ টাকা যেহেতু ৫২তম মাস আর অবশিষ্ট আছে কি ৬০০ টাকা তাহলে মোট সময় হবে কত? ৫২ মাস প্লাস ১ মাস। কারণ ৬০০ টাকা যে আমাদের অবশিষ্ট থাকে সেই ৬০০ টাকা মাস তো এর পরের মাসে জমা হবে। এর জন্য কি ১ মাস আমাদের এই ৫২ মাসের সাথে কি যোগ করতে হবে। তাহলে যোগ করে কত হয়? ৫৩তম মাস। তাহলে উত্তরে কি আসবে? ৫৩তম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ১২ নম্বর অঙ্ক। দেখো ১২ নম্বর অঙ্কে কি বলছে? আসাদ মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? আই মিন আসাদ যে মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি কত টাকা দরে কিনছে? ২২৫ টাকা দরে কিনছে। এখন তার ২২৫ টাকা দরে যদি সে ৩৪৫টা মুরগি কিনে থাকে তাহলে তার টোটাল টাকাটা কত খরচ হয়েছে সেটাই আমাদের প্রশ্নে জানতে চাইছে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো একটি মুরগির দাম কত? ২২৫ টাকা। তাহলে ৩৪৫টি মুরগির দাম অবশ্যই বাড়বে। আর বাড়লে কি হবে? গুণ হবে। তাহলে ২২৫ গুণ ৩৪৫ তাহলে কত হয়ে যায় গুণ করলে? ৭৭,৬২৫ টাকা। তাহলে তার টোটাল টাকা কত খরচ হয়েছে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল। তাহলে উত্তরে আমরা কি লিখব? আসাদ সাহেবের মুরগির খামার করতে খরচ হলো ৭৭,৬২৫ টাকা। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ।
যদি বুঝে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।